দেশকে একেবারে নতুনভাবে তৈরি করতে হবে, পরিবর্তন করতে হবে গভীর থেকে, নইলে স্বৈরাচার আবার ফিরতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীতে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ হিউম্যান রাইটসের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় জুলাই স্মরণ অনুষ্ঠান। এ সময় শহীদদের স্মৃতিচারণ করে স্বজনরা বলেন, নির্বাচনের আগে বিচার প্রক্রিয়া দৃশ্যমান হতে হবে। বিচারটি যদি স্যার আপনার এই সরকার আমলে যদি করে যেতে না পারেন, তাহলে বিচারটার জন্য আমরা অত্যন্ত চিন্তিত আছি। ভিডিও বার্তায় তথ্য অনুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ভলকার তুর্ক। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, দেশে বিদেশে থাকা সব অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে গ্রেফতার করা এবং যারা বিদেশে আছেন তাদেরকে দেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার একটা পদ্ধতি সরকারকে অবশ্যই অনুসন্ধান করতে হবে। বিচারটা যেন শতভাগ ট্রান্সপারেন্ট এবং ন্যায্যতার ভিত্তিতে হয়, এবং পার্সোনালি আমি বিশ্বাস করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে কোনো অপরাধী পার পাবে না ইনশাআল্লাহ। আমরাও চাই যে অতি দ্রুত এই হত্যার বিচার হোক। আমরাও চাই যে সংস্কারগুলো যেগুলো খুব জরুরি দরকার সেগুলো অতি দ্রুত হোক। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, গভীর থেকে সংস্কার না হলে দেশে আবারও ফিরতে পারে স্বৈরাচার। এই সংস্কার গুরুত্বপূর্ণ, আমি অস্বীকার করছি না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমার আবেদন হচ্ছে আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই, যত কিছু দিই, ওটা বোধহয় ওটার বীজ বোধহয় আমাদের মধ্যে থেকে যাবে। এই বীজ থেকে আমরা কিভাবে মুক্তি পাই। তিনি বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রোহিঙ্গা সংকট, এমনকি জুলাই আগস্ট সংকটে বাংলাদেশের পাশে ছিল জাতিসংঘ। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আমি আমার